নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্মের পক্ষ থেকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা তো আশা করি অবশ্যই সবার সাবস্ক্রাইব করা আছে, এবং যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে আপনারা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন। তাহলে আগামী দিনে ভালো ভালো গরুর ভিডিও বা যদি খামার রিলেটেড কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে আপনারা অবশ্যই সেই তথ্য জানতে পারবেন। তো আজকে ভিডিওতে অনেকগুলো গরুর কালেকশান দেখাবো, সাথে কিছু ইনফরমেশান তথ্যও দেবো যেটা আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভিডিওর প্রথম যে গরুটা দেখছেন 25 থেকে 28 লিটার ক্যাপাসিটি, সব কিছু ডিটেলস স্ক্রিনে শো হচ্ছে, আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন। দ্বিতীয় গরুটা যেটা এখন দেখতে পাচ্ছেন এটি একটি প্রেগনেন্ট গরু এবং মোটামুটি 8 মাস সামথিং গাভিন আছে, 1 মাসের মধ্যে বাচ্চা দেবে। এরকম ভালো ভালো গরুর কালেকশান আমাদের আসে, আপনাদের যদি কারোর দরকার থাকে স্ক্রিনে নাম্বার চলছে 8927539455, যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। যদি কেউ নতুন ফার্ম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, যে দুটো গরু আমি আপনাদের দেখালাম এই গরু দুটো কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেছে। আপনাদের কোয়ালিটি দেখানোর জন্য আমি ভিডিওটা আপলোড করলাম দুটো গরুরই, এবং যদি আপনাদের এরকম গরু লাগে আপনারা সেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের এনি টাইম দিতে পারবো। এছাড়াও আমাদের মানে ফার্মে সবসময় 20টা-25টা করে গরু থাকে। আমাদের বেসিক্যালি দুটো ফার্ম রয়েছে, একটি ফার্ম অশোকনগর আনোয়ারবেড়িয়া প্রাইমারি স্কুল, আর একটা হচ্ছে জলেশ্বর মন্দির হাবড়া এইখানে। এছাড়াও আমাদের ফার্মের এক ঝলক লুক আপনাদের দেখাচ্ছি। এখানে সব রকম গরু আপনারা পাবেন, 12-14 কিলো থেকে শুরু করে 20-22-25 কিলো পর্যন্ত পাবেন, বাচ্চা সমেত পাবেন, বাচ্চা ছাড়াও পাবেন, কারণ সব বাচ্চা রাখা সম্ভব হয় না, এবং বাচ্চা যেহেতু আলাদা একটা কস্টিং এক্সেস থাকে সেক্ষেত্রে একটু সমস্যা, সেই কারণে আমাদের সব রকম গরুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। জার্সি ক্রস থেকে হলস্টাইন ক্রস থেকে ফিউজিয়ান ক্রস, অরিজিনাল ভালো পার্সেন্টেজের যদি কেউ গরু নিতে চান, মিডিয়াম ধরনের যদি কেউ গরু নিতে চান, মুন্ডি শিং সব রকমই অ্যাভেলেবেল থাকে। অল টাইম ফার্মে 18-20টা করে গরু অ্যাভেলেবেল থাকে। এছাড়া বর্তমান এখন যে ওয়েদার, যে টাইমিং, এখনের এই গরমের আবহাওয়ায় কিন্তু আপনাদের যে গরুগুলো নেবেন সেগুলি একটু ক্রস টাইপের হওয়াটাই বেটার। কারণ কি, অরিজিনাল যে হাই পার্সেন্টেজ গরুগুলো সেগুলি কিন্তু এই সময় একটু তাদের সার্ভাইভ একটু প্রবলেম হয় সার্ভাইভ করতে। কারণ কি, এখন অতিরিক্ত গরম, গরু একটু হাঁপাবে, এবং হাই পার্সেন্টেজের গরুগুলো একটু ঠান্ডা ওয়েদার না হলে তাদের কিন্তু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা ক্রস গরুটা এই সময় কিনতে পারেন, 12, 14, 15, 18, 20 এর মধ্যে কিনতে পারেন। এখন 25, 28, 30 লিটার গরু না নয় বেটার, কারণ এরা ভালো পার্সেন্টেজে এইসব গরুগুলো এখন একটু গরমে এদের কষ্ট বেশি, যার কারণে আপনারা একটু ক্রস গরু নেবেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। এছাড়াও এই মুহূর্তে গরুদের যে ফিডিং সেটা আপনাকে একটু ধ্যান রাখতে হবে, কারণ গরুদের ওভার ফিডিং করানো যাবে না, লিমিটেড ফিডিং দিতে হবে। শীতকালের তুলনায় এখন ফিডিং আরও 1-2 কিলো কম দিলে বেটার হয়। এছাড়াও খাবারের মধ্যে যাতে গরুর শরীরে এখন গ্লুকোজ, তারপরে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আপনারা একটা কাজ করতে পারেন, গরুকে গ্লুকন-ডি বা আখের গুড় ডেলি আপনি খাওয়াতে পারেন। আখের গুড় যদি খাওয়ান ডেলি 250 থেকে 500 গ্রাম পর্যন্ত খাওয়াতে পারেন গরুর বডি ওয়েট আন্দাজে, এবং গ্লুকন-ডি যদি খাওয়ান ডেলি 200 থেকে 250 গ্রাম গ্লুকন-ডি আপনি খাওয়াতে পারেন সপ্তাহে 2 থেকে 3 দিন। আর গুড়টা আপনি ডেলি মোটামুটি কম বেশি দিতে পারেন। এতে গরু কি হবে, যে গরুগুলো একটু হাঁপায় বা একটু শরীর গরমে অনেক গরু খাওয়ার ইচ্ছা থাকে না, এনার্জি লস হয়ে যায়, সেটা রিকভার করবে। আপনারা সেভাবেই মানে বিষয়গুলো মেনটেনেন্স করবেন। আশা করি আপনাদের যদি কারোর গরু থাকে সেগুলি অসুবিধা হবে না। গরমে গরুর দিকে একটু এক্সট্রা ধ্যান দিতে হবে, যাতে গরুর পেট বেশি খেলে অনেক সময় ফুলে যায়, সেক্ষেত্রে ডাইজেশন কম হয়, হজমের এনজাইম দিতে পারেন।
ঠিক আছে, মার্কেটে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ পাউডার, এনজাইম বা লিকুইড পাওয়া যায়, সেগুলি আপনারা দিলে কিন্তু আপনাদের গরু কিন্তু ফুল চাঙ্গা থাকবে। এছাড়া এখন হাট বাজার থেকে গরু খুব একটা কিনবেন না, কারণ যেসব গরুগুলো এখন বিহার পাঞ্জাব থেকে আসবে এদের কিন্তু বাড়িতে আনার পর বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, কারণ এই সময়টা মশা মাছির খুব উৎপাত। মশার দ্বারা অ্যানাপ্লাজমোসিস, বেবিওসিস, থাইলোরোসিস এইসব সমস্যাগুলো কিন্তু বাইরের গরুগুলো এখন খুব ধরনের আসবে, আর এগুলি হলে কিন্তু গরু যারা নতুন তারা কিন্তু বাঁচাতে পারবেন না, সেক্ষেত্রে খুব রিস্কের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো কিছু মাথায় রাখবেন। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের দেবো, আরও ভালো ভালো গরু দেখাবো। যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, নতুন ফার্ম করেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালো থাকবেন। এরকম ভালো ভিডিওতে আবার দেখা হবে নেক্সট টাইম। থ্যাংক ইউ।